বিজিবি অর্থাৎ বর্ডার গার্ড বাংলাদেশ, যারা বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী, তারা ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীকে একেবারে ফেন্সিং অর্থাৎ কাঁটাতার দিতে বাধা দিচ্ছে। এমনকি এই কথা পর্যন্ত বলা হচ্ছে ভারতীয় ভূখণ্ডকে বিতর্কিত এলাকা বলে। কোথাও একটু প্ররোচনা কি এবার বাংলাদেশের তরফেও দেওয়া শুরু হলো, বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর তরফেও দেওয়া শুরু হলো? আমি আরেকবার কথা বলবো আমাদের প্রতিনিধি করুণাময় সিংহের সঙ্গে। শেষ পর্যন্ত তাহলে করুণাময় বিএসএফ এই কাঁটাতার দিতে সক্ষম হয়েছে, কিন্তু এটাও আমি তোমার থেকে জানতে চাইবো জেলা প্রশাসনের তরফে কি বলা হচ্ছে, এই গোটা বিষয়টা ভারত সরকারকে জানানো হবে কিনা এবং ভারত সরকার তারপর তাদের অসন্তোষ বাংলাদেশকে জানাবে কিনা? দেখো, তোমাকে বলে রাখি শুভ্রজিৎ, যে মালদা জেলার 172 কিলোমিটার এলাকা ভারত বাংলাদেশ সীমান্ত, যার মধ্যে বেশ কিছুটা অংশ যেটা জলাভূমি রয়েছে এবং বেশ কিছুটা অংশ যেটা এখনও উন্মুক্ত, এবং এই উন্মুক্ত অংশের মধ্যেই পড়ে বৈষ্ণবনগরের সুখদেবপুরের 100 মিটার এলাকা, যে এলাকায় বিএসএফের তরফ থেকে কাঁটাতার দেওয়ার কাজ শুরু হয়েছিল এবং বিজিবি সেই কাঁটাতার দেওয়াতে বাধা দেয়। বিজিবির দাবি ছিল যে ওই অংশটি বাংলাদেশের ভূখণ্ডের মধ্যে পড়ে বিতর্কিত অংশ বলে তারা দাবি করে, যদিও বিএসএফ তা মানতে নারাজ। এবং এই পরিস্থিতিতে যখন বিষয়টি এলাকায় জানাজানি হয় তখন দু দেশের তরফ থেকেই কিন্তু প্রচুর মানুষ সেখানে জমায়েত হয় এবং সেখানে উত্তেজনার সৃষ্টি হয়। মূলত বিএসএফের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এরপর ফ্ল্যাগ মিটিং করা হয় এবং তারপর বিএসএফ পরিষ্কারভাবে বিজিবি বর্ডার গার্ড অফ বাংলাদেশকে বুঝিয়ে দেয় যে এই অংশটি ভারতীয় অংশ, এবং মানচিত্র নিয়ে কার্যত বিএসএফ কর্তারা পরিষ্কার করে দেন যে ওই অংশ ভারতীয় অংশ এবং ভারত ওই এলাকায় বিএসএফ ওই এলাকায় কাঁটাতার দেবে। এবং তারপরে প্রশাসনিক আধিকারিকরাও সেখানে হস্তক্ষেপ করে এবং সেখানে আজ সকাল থেকে কাঁটাতার দেওয়ার কাজ পুনরায় আরম্ভ হয়েছে। মালদার জেলাশাসক নীতিশ সিংহ এই যে ঘটনা ঘটেছে তার সত্যতা স্বীকার করে নিয়েছেন এবং তিনি জানিয়েছেন যে ওখানে কাঁটাতার দেওয়ার কাজ শুরু হয়েছে। তোমাকে বলে রাখি ইতিমধ্যেই জেলা প্রশাসনের তরফে তোমার রাজ্য সরকারকে পুরো বিষয়টি জানানো হয়েছে এবং বিএসএফ এর তরফে কেন্দ্র সরকারকেও পুরো বিষয়টি জানানো হয়েছে। শুভ্রজিৎ, একেবারে বিএসএফ এর তরফে পুরো বিষয়টা কেন্দ্র সরকারকে জানানো হয়েছে, কিন্তু মূল বিষয়টা হচ্ছে এইরকম একটা পরিস্থিতি। করুণাময় বলছিল যে 172 কিলোমিটার রয়েছে মালদা জেলার, যেটা ভারত বাংলাদেশের মধ্যে সীমান্ত এলাকা। এখন যেই রকম আজকে 100 মিটারের মধ্যে ঘটনাটা ঘটেছে, প্রশ্ন হচ্ছে যে এই ধরনের ঘটনা যেখানে যেখানে কাঁটাতার দেওয়ার চেষ্টা করবে বিএসএফ, সেখানে সেখানে এইভাবে কি বাধা দেওয়ার চেষ্টা হবে? তার মানে যে কথা কয়েকদিন আগে একেবারে মোহাম্মদ ইউনূস বলছেন যে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে, কোথাও কি বিজেপির তরফে সেই অনুপ্রবেশের কাজকে সহজতর করার চেষ্টা করা হচ্ছে? কোথাও কি উস্কানি শুধু মৌলবাদীদের তরফ থেকে নয়, এবার বিজেপির তরফ থেকেও দেওয়া হচ্ছে? নইলে একটা সংঘাতের পরিস্থিতি বিএসএফ এবং বিজেপির মধ্যে কাঁটাতার দেওয়াকে কেন্দ্র করে কেন তৈরি হলো আজ? এদের যে অসহিষ্ণুতা দেখা যাচ্ছে এবং তারা যেভাবে ইন্ডিয়ার বিদ্বেষ ছড়াচ্ছে, এবং কথায় কথায় যদি এরকম ঘটনা সৃষ্টি হয় তাহলে এটার থেকে কোনো বড় ঘটনা ঘটবে এটা আমরা নিশ্চিত। কারণ বাংলাদেশ একটা ছোট্ট দেশ, আমরা প্রতিটা দেশের সার্বভৌমত্বকে সম্মান করি, কিন্তু তারা যদি ইন্ডিয়াকে অপমান করার চেষ্টা করে, বিএসএফকে অপমান করার চেষ্টা করে, এদেশের মানুষকে অপমান চেষ্টা করে, দেশের জমি সীমানা নিয়ে গন্ডগোলের সৃষ্টি করে, তাহলে কিন্তু তাদের উপরেও আক্রমণ নেমে আসবে, এটা স্বাভাবিক।